বাংলাদেশ ক্রিকেটে একটা সময় স্পিন ছিল সবচেয়ে বড় ভরসা, কিন্তু সময় বদলেছে। এখন ধীরে ধীরে তৈরি হচ্ছে এমন এক দল যেখানে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছেন পেস বোলিং ইউনিট। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বাউন্স ও পেস সহায়ক উইকেট এই বিভাগেই আরো কার্যকর করে তুলতে পারে। এই পেস আক্রমণের কেন্দ্রে আছেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে নিজের গতি, আগ্রাসন আর ধারাবাহিক উন্নতিতে তিনি বাংলাদেশের অন্যতম বড় অস্ত্রে পরিণত হয়েছেন। আগে ধারণা ছিল শুধু পেস বান্ধব উইকেটে তিনি কার্যকর, কিন্তু এখন ধীর গতির উইকেটও তার গতি ও বাউন্সার ব্যাটারদেরকে চাপে ফেলে। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা তাকে অতিরিক্ত সুবিধা দেয়, যার ফলে বাউন্সার আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ঘন্টায় 140 থেকে 45 কিলোমিটার গতিতে বল করার পাশাপাশি তিনি নিজের লাইন লেন্থ উন্নতি করেছেন। ফিটনেস আর ফর্ম ধরে রাখতে পারলে আগামী ওয়ানডে বিশ্বকাপে তিনি বাংলাদেশের অন্যতম বড় ম্যাচ উইনার হতে পারেন। অন্যদিকে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সেরা পেসারদের আলোচনা হলে তার নাম সবসময় সবার সামনে থাকবে। ওয়ানডেতে আগের মতো বিধ্বংসী না হলেও অভিজ্ঞতা, বৈচিত্র্য আর চাপের মুহূর্তে উইকেট এনে দেওয়ার ক্ষমতা এখনো তাকে বিশেষ করে রেখেছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ায় তার ধীরগতির বল, কাটার ও ভেরিয়েশন বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। পেস আক্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ নাম তাসকিন আহমেদ। নতুন বলে আক্রমণ শুরু করার দায়িত্ব প্রায় তার কাঁধেই থাকে। অনেক সময় রান খরচ হয়ে গেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক থ্রু এনে দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। তাসকিনের সবচেয়ে বড় শক্তি হলো কন্ডিশন বুঝে বোলিং এর ধরন বদলাতে পারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলার অভিজ্ঞতাও তাকে বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে। তবে বাংলাদেশের শক্তি শুধু এই তিনজনকে ঘিরে নয়। শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদের মতো বোলাররাও আছেন দারুণ ছন্দে। শরীফুল নতুন বল দুই দিকেই সুইং করাতে পারেন, সঙ্গে ধারাবাহিক লাইন লেন্থ ও প্রতিপক্ষকে চাপে রাখে। অনেক সময় তাকে মুস্তাফিজের বিকল্প হিসেবেও দেখা যায়। অন্যদিকে তানজিম হাসান সাকিবের আগ্রাসী মানসিকতা, শর্ট বল এবং নিখুঁত ইয়র্কার ম্যাচের গতি বদলে দিতে পারে। আর হাসান মাহমুদ ব্যাকআপ হিসেবে থাকলেও প্রয়োজনে ম্যাচের প্রভাব ফেলার সামর্থ্য রয়েছে তার। সব মিলিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে পেস আক্রমণ ইউনিট। গতি, বৈচিত্র্য, বাউন্স এবং সুইং অভিজ্ঞতার মিশেলে এই ইউনিট প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে কাজে লাগাতে পারলে টাইগারদের পেসারই বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নের সবচেয়ে বড় চালিকা শক্তি হতে পারে।